আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে জর্ডানের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কেন? কারণ ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে জর্ডান। অনেকেই জর্ডানের প্রেসিডেন্ট কিং আবদুল্লাহকে বলছে গাদ্দার, অনেকেই জর্ডানকে বলছে মুনাফিক রাষ্ট্র। কেন এই যুদ্ধে জর্ডানের ভূমিকা বিপরীতমুখী এবং এই যুদ্ধে জর্ডানের ভূমিকা কী হওয়া উচিত ছিল, চলুন আলোকপাত করি সেই বিষয়ে। ঘটনা শুরু হয় 1948 সালে, যখন প্রথম ইসরায়েল নামক কোনো জায়নবাদী রাষ্ট্রের জন্ম হয়। তার ঠিক এক বছর পর আরব দেশগুলো মিলে ইসরায়েলের ওপর হামলার পরিকল্পনা করে। তৎকালীন জর্ডানের প্রেসিডেন্ট ছিল কিং আবদুল্লাহ ওয়ান। কিং আবদুল্লাহ গিয়ে পৌঁছায় ইসরায়েলের প্রাইম মিনিস্টারের কাছে। সেখানে গিয়ে তিনি প্রস্তাব রাখেন, যখন আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়বে তখন আরবদের সাথে মিলে ইসরায়েলের বিপক্ষে জর্ডান অংশগ্রহণ করবে না, এবং বিনিময়ে ইসরায়েল যখন আরব দেশগুলোকে হারিয়ে ফিলিস্তিনকে হাতে নিবে তখন ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক অংশ যাবে জর্ডানের পাতে। এবং তাই হলো, যুদ্ধে আরবদেরকে পরাজিত করে ওয়েস্ট ব্যাংক অংশটি ইসরায়েল দিয়ে দেয় জর্ডানের হাতে। কিন্তু তার কিছুদিন পরেই জর্ডান দেখতে পায় ইসরায়েলের আসল চেহারা। 1967 সালে ইসরায়েল যখন 6 ডে ওয়ার লড়ছিল, ঠিক তখনই জর্ডানের কাছ থেকে ওয়েস্ট ব্যাংক অংশ কেড়ে নেয় ইসরায়েল। কিং হোসেন সেটি ফিরিয়ে আনার চেষ্টা করলেও হুমকি ধামকিতে তার পক্ষে এটি সম্ভব হয়নি। এটি শেষ না, 1970-1971 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যখন তাদের বেস জর্ডানে স্থাপন করতে চায়, তখন ইসরায়েলের ভয়ে জর্ডান সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে। জর্ডান ইসরায়েলের গোলামির চরম সময় পৌঁছায় 1994 সালে, যখন ইসরায়েল এবং জর্ডানের মধ্যে একটি পিস ট্রিনিটি সাইন হয়, যেখানে জর্ডান এবং ইসরায়েল একে অপরকে মিলিটারি সাপোর্ট, মিলিটারি ট্রেনিং এবং যুদ্ধে একে অপরকে সহায়তা করার ওয়াদা করে। অ্যান্ড গেস হোয়াট, এই সমঝোতার গ্যারান্টার কে ছিল? ইয়েস, আমেরিকা। এবং তখন থেকে আজকের দিন পর্যন্ত জর্ডানের জিডিপির 6.5%, যা টাকার অঙ্কে $3.5 বিলিয়ন, এই পরিমাণ অর্থ প্রতি বছর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জর্ডানকে দিয়ে থাকে। যখন গাদ্দারি করে আপনি এত টাকা পাচ্ছেন, তখন বিপ্লবীদের সাথে হাত মেলানোর চিন্তা আপনার মাথায় আসবেই বা কেন? যুদ্ধের প্রথম দিন থেকে জর্ডান জানে তাদেরকে কি করতে হবে এবং তারা তাই করছে। আমরাই বোকা, যা জর্ডানের মতো মুসলিম কান্ট্রিগুলোর ওপর ভরসা করে বসে আছি।